আরে যে হারে গরম পড়েছে এই গরমে আম পান্না যদি হয় কেমন হয় বলো তো? বেশ ঠান্ডা ঠান্ডা হবে। আর এই যে দেখো কালারফুল, জাস্ট জমে গেল। খুব সহজে এত সুন্দর আম পান্না, মানে গরম যে হারে পড়েছে সবসময় তো কিচেনে যেতে ভালো লাগবে না, তো একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দাও, সারা বছর সংরক্ষণ থাকবে, যখনই ইচ্ছা হবে জাস্ট বার করবে আর আম পান্নার শরবত খাবে। মানে দারুণ ব্যাপার। তো চলো কিভাবে করেছি সেটাই জানতে হবে, তাই না? তো চলো কিভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি, আর শেয়ার করবো বলেই তো আশা, তাই না বলো? তো তার জন্য কিছুই না, আমি 3টে আম নিয়েছি, পুরো কাঁচা আম, তাকে জল দিয়ে খুব ভালো করে এই যে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর দেখবে খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এই যে আমের পাল্পগুলো জাস্ট একটা চামচ দিয়ে এইভাবে আমের পাল্পগুলো সুন্দর করে প্লেট আউট করে নাও। দেখেছো কতটা সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, মানে এতটাই সফট হয়ে যায়, জাস্ট আলতো হাতে এইভাবে টান দিলেই সুন্দরভাবে পাল্পগুলো ছেড়ে যায়। তো আমি ততক্ষণ পাল্পগুলো রেডি করে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এটার জন্য একটা সুন্দর মশলা তৈরি করতে হবে, তো মশলাটা কীভাবে বানাচ্ছি সেটাও দেখিয়ে দিই। নিয়েছি দেখো নিয়েছি কিছুটা গোলমরিচ, নিয়েছি দেখো জোয়াইন মানে আজওয়াইন, আর শুকনো লঙ্কা, আর গোটা মৌরি। খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর একটু ডাস্ট করে নেব। কারণ দেখো মুখের মধ্যে লাগলে কিন্তু যে কোনো ড্রিঙ্কস খেতে একদমই ভালো লাগে না। তো আমি এটাকে প্লেট আউট করে নিয়ে ডাস্ট করে রেখে দিলাম। দেন চলো ওভেনের মধ্যে আবার একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো 2 কাপ চিনি। 2 কাপ চিনি মানে ভেবো না যে এত চিনি লাগবে, বাট যখন শরবতটা করা হবে তখন তো অল্প পরিমাণ পাল্পটা লাগবে, তখন কিন্তু চিনিটা জাস্ট অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন চলো খুব ভালো করে যখন চিনিটা গুলে যাবে, মানে 2 কাপ চিনির মধ্যে আমি এখানে 1/2 কাপ জল দিয়েছি, দেওয়ার পর দেখবে আস্তে আস্তে চিনিটা খুব সুন্দরভাবে লিকুইড ফর্মে চলে আসছে, দেখেছো? এরপর এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যে পাল্পটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ম্যাঙ্গো পাল্প। তো দেখো সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এইভাবে, দেখতে পেয়েছো? তোমরা চাইলেই ম্যাঙ্গো পাল্পটাকে ভালো করে একটু মিক্সিতে পেস্ট করে নিতে পারো, তাতে কিন্তু আরও সুন্দর হয়। বাট যেহেতু এটা মানে অতটা দলা পাকানো ভাব নেই, তাই আমি এমনিই করলাম। দেন একটু নাড়াচাড়া করে দেখো কতটা সুন্দর হয়ে গেছে, দেখতে পেয়েছো? একদম কিন্তু রেডি। এটা জাস্ট সংরক্ষণ করে রাখার জন্য, তোমরা যদি চাও 1 বছর এটাকে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারো। আমি তো করেছি প্রায় 1 মাস হলো, বাট এখনও সংরক্ষণ আছে, ভিডিওটা আজ পোস্ট করছি। তো খুব ভালো হয় খেতে। এই যে দেখো, এবার চলো শরবতটা গ্লাসের মধ্যে রেডি করব, তার জন্য অল্প একটু পাল্প তুলে রেখে দিলাম, আর বাকি অর্ধেকটার মধ্যে আমি একটু সুন্দর করে ফ্লেভার আনবো। তো কী দিয়ে সেটা দেখো। বাকি পাল্পটার মধ্যে আমি এখানে অ্যাড করে দেবো এই যে লাচ্ছির লেবুর রস, দেখেছো সুন্দর করে। আর দিয়ে দেবো পুদিনা পাতার একটা পেস্ট। এই যে দেখো কালারটা দেখেছো, পুদিনা পাতা যদি বরফ দিয়ে পেস্ট করো কিন্তু এইরকমই সুন্দর একটা কালার আসবে। এখানে কোনো ফুড কালার আমি কিন্তু ইউজ করলাম না, জাস্ট পুদিনার রসটাতেই এত সুন্দর একটা কালার হয়ে যাবে। সত্যি আমিও তো ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি বরফ দিয়ে, বাট দেখলাম সুন্দর কালার এসেছে। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো বরফ দিয়ে, মানে গ্রিন কালারের প্রয়োজন হলে এটা ব্যবহার করতে পারো। আর আগে যে মশলাটা রেডি করেছিলাম ড্রাই রোস্ট করে, সেটাও এই যে দেখো রেডি হয়ে গেছে। মানে তোমরা যদি মনে করো একটু স্পাইসি খাবো, তো তার জন্য এই মশলাটা সুন্দরভাবে মিক্স করলে দারুণ একটা স্পাইসি ব্যাপার আসে। একটু মশলাদার আম পান্না খাবো, তো তার জন্য এটাই সুন্দর মশলা দিয়ে ওটা করতে পারো। যদি মনে করো না নর্মালি, তাহলে ওটা আগে যেটা দেখালাম। তো পুরো দুটোই দেখাবো আবারও। দেখো এইভাবে আমি একটা জারের মধ্যে, মানে কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করলাম, যেটা কিন্তু নিশ্চিন্তে তোমার থাকবে 1 বছর, কোনো প্রবলেম হবে না। জাস্ট গরমে অল্প করে এইভাবে বার করবে আর সুন্দর করে একটা ড্রিঙ্কস বানিয়ে নেবে। তো এরপর চলো আগের পাল্পটা আর নর্মাল একটা গ্লাস নিলাম, দুটোর মধ্যে আমি সুন্দর করে এবার শরবতটা রেডি করব। তো দুটোর মধ্যেই বরফের কিউব দিয়ে দিলাম একটা করে, তোমরা চাইলে বেশি ঠান্ডা খেতে চাইলে বেশি করে দেবে। আর দিয়ে দিলাম দেখো উপর থেকে এবার জল। তোমরা চাইলে এখানে সোডা ওয়াটার ব্যবহার করতে পারো অথবা নর্মাল। আমি এখানে নর্মাল, যেহেতু চিনি দেওয়া আছে তাই একটু নর্মাল ওয়াটারই ব্যবহার করলাম। তো দেখো দেওয়ার পর খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নাও, দেখবে দারুণ স্বাদের 2 রকম আম পান্না কিন্তু অলমোস্ট রেডি। আর চাইলে উপর থেকে একটু জাস্ট বিট লবণ ছড়িয়ে দিতে পারো, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি দেখো উপর থেকে যে মশলাটা বানিয়েছিলাম সেটা আবারও অল্প অল্প করে দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর ডেকোরেশন হয়। আর দিয়ে দেবো দেখো চিয়া সিড। চিয়া সিড তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। তোমরা চাইলে চিয়া সিডটা কিন্তু মিক্স করেও রাখতে পারো, বাট আমি মিক্স করে রাখলাম না, আমি এই যে শরবতটার মধ্যে অ্যাড করে দিলাম। আর ডেকোরেশনের জন্য উপর থেকে একটু পুদিনা পাতা, একটা স্লাইস লেবুর পিস, আর স্ট্র দিয়ে জাস্ট সার্ভ করব। দেখবে তো দেখতে কতটা কিউট হয়েছে। জাস্ট দেখো ফাইনাল লুকটা দেখো, দুটোই কিন্তু বেশ সুন্দর। এখানে কিন্তু কোনো রকম ফুড কালার আমি ব্যবহার করলাম না, জাস্ট নর্মালি করলাম, কিন্তু বেশ সুন্দর কালার এসেছে। আমার তো খুবই ভালো লেগেছে, এবং বেশ টক মিষ্টি একটা ভাব। আর এই গরমে কিন্তু আমাদের একটু টক টক খেতে বেশ ভালো লাগে। তার সঙ্গে যদি এরকম আম পান্না হয়, সবসময় আম পুড়িয়েই যে আম পান্না করতে হবে তা না, তোমরা চাইলে এইভাবেও করে নিতে পারো। সিদ্ধ করে খুব সহজে হয়ে যায়। দেখতে দেখেছো কতটা কিউট হয়েছে কালারটা।
আর এই যে দেখো আমি বাকিটা সংরক্ষণ করে রাখলাম, আর বাকিটার মধ্যে আমি শরবত বানিয়েছি। দেখেছো কতটা সুন্দর হয়েছে। চলো, আমি তো এটাকে খেয়ে অবশ্যই বলবো খুবই সুন্দর হয়েছে, বাট তোমরা ট্রাই করো, তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো এই সুন্দর আম পান্নার শরবতটা। আর পারলে অবশ্যই আমার পাশে থেকো। বাই, টেক কেয়ার।